আজকে যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা আসলে একটা প্রেমের ঘটনা। প্রেমের শুরুটা কিভাবে হয়েছিল, কিভাবে সেটা শেষ হয়ে গেছিল, কি ছিল তার মর্মান্তিক পরিণতি, সেটাই আজকের সত্য ঘটনা। ঘটনাটা ছিল পাঞ্জাবের রূপনগর জেলার মোহালি নামের একটা এরিয়া। সেখানকার একটা 3তলা সুন্দর বাংলো। প্রতিবেশীরা ফোন কলে পুলিশ টিমকে খবর দিয়েছিল যে ওই বাংলো থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। পুলিশ টিম চলে আসার পর অনেক ডাকাডাকি, অনেক চেষ্টার পরও ওই বাংলো কেউ খুলে দেয়নি। পুলিশ দরজা ভেঙে বাড়ির ভেতরে ঢুকেছিল। ঢোকার পরে যে রুমটা থেকে বেশি গন্ধ বেরোচ্ছিল বা যেটা ছিল বেডরুম, যার ওই বাংলো, সেই বাড়িতে তার কাকা কিছুদিন আগে পর্যন্ত তার সাথে থাকতো। কাকাও পুলিশ টিমের সাথে যোগ দিয়েছিল। দরজা ভেঙে বেডরুমের ভেতর ঢুকে বেডের ওপরে সেই 41 বছর বয়সী মহিলা অনুরাধা বালিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দুর্গন্ধ বেরোচ্ছিল কারণ বডিটা 5-6 দিন আগের পুরনো বলে পুলিশ টিমের মনে হচ্ছিল। সেখানে পোকামাকড় আর মাছি ঘোরাফেরা করছিল। বডিটা নিয়ে পুলিশ ফরেন্সিক ল্যাবে পাঠিয়েছিল। এবার বলি, ওই যে 41 বছর বয়সী মহিলা অনুরাধা বালি, তার আসল পরিচয়টা কি, বা এই যে ঘটনা, এটার সূত্রপাতটা কোথা থেকে? 1971 সালের 25শে জুলাই একজন আর্মি অফিসারের বাড়িতে জন্ম হয়েছিল একটা ছোট্ট সুন্দর মেয়ে। নাম রাখা হয়েছিল অনুরাধা বালি। 4 বোনের মধ্যে সব থেকে বড় ছিল, সব থেকে মেধাবী ছাত্রী ছিল। পড়াশোনা করে এলএলবি কমপ্লিট করে 1994 সালে সে একজন ক্রিমিনাল লয়ার হিসাবে কাজ শুরু করেছিল। কাজ করছিল, 4 বছর কাটে। তার প্রতিবেশী একজন যুবক, নাম ছিল বাবর। তার সাথে স্টুডেন্ট লাইফ থেকেই তার একটা প্রেমের সম্পর্ক চলছিল। সেই ছেলেটা ট্রান্সপোর্টারের কাজ করত। অনুরাধা বাবরের সাথে বিয়ে করতে চায়, সেটা নিজের বাড়িতে জানিয়েছিল। বাড়ির লোক, মা বাবা সবাই এই বিয়ের বিরোধিতা করেছিল। এমনকি বাবরের বাড়ির লোকজনেরাও রাজি ছিল না, কারণ সবার মনে হচ্ছিল যে অনুরাধা বালি খুব ভালো একটা কাজ করে, সাকসেসফুল লাইফ তার। সে তুলনায় বাবার তার থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। এই বিয়েটা হওয়া উচিত না, হলে হয়তো সুখী হতে পারবে না এরা দুজন। কিন্তু তাদের মনে হয়েছিল লোকজন ভুল বলছে। তারা বাড়ির সবার অমতে বিয়ে করেছিল। বাবরের বাড়িতে গিয়ে থাকা শুরু করেছিল অনুরাধা। অনুরাধা আর বাবর খুব বেশি সময় পর্যন্ত সুখে থাকতে পারেনি, কারণ বাবরের সাথে নিয়মিত অনুরাধার মনোমালিন্য হতে শুরু হয়। বাবার স্বাধীন চেতা অনুরাধাকে প্রত্যেক কাজে বাধা দিতে শুরু করে। বাড়ি থেকে বেরোতে মানা করে, কাজ করতে মানা করে, যে ব্যাপারগুলো শোনা অনুরাধার পক্ষে একদম সম্ভব ছিল না। শেষ পর্যন্ত পরিণতি হয়েছিল ডিভোর্স। অনুরাধাকে ডিভোর্স নিয়ে নিজের বাড়ি ফিরে যেতে হয়েছিল। ডিভোর্সের পর অনুরাধার মন ভেঙে যায়। মন খারাপ করে নিজের বাড়িতে বন্ধ ঘরে থাকতে শুরু করে। এমনকি সে কোর্টে যাওয়াও বন্ধ করে দিয়েছিল। বাবা মা, কাছাকাছির আত্মীয়রা সব সময় তাকে নানানভাবে নানান যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেছিল যে জীবন এখানে শেষ নয়, জীবনে যদি সুখী থাকতে হয় তাহলে নিজের পথে এগিয়ে চলতে হবে। যে তোমার সাথে ঠিক করে চলতে পারছে না, তোমার দুঃখের কারণ হচ্ছে, ভালো হয়েছে ডিভোর্স হয়ে গেছে, তুমি আবারও নতুন জীবন শুরু করো। অনেক বোঝানোর পর অনুরাধা আবার কোর্টে গেছিল, আবার নিজের কাজ শুরু করেছিল। আশ্চর্যজনকভাবে সে পাঞ্জাব হরিয়ানার টপ ক্রিমিনাল লয়ারদের মধ্যে একজন হয়ে দাঁড়িয়েছিল। 2005 সালে হরিয়ানার ডেপুটি চিফ মিনিস্টার চন্দ্রমোহনের সাথে তারা আলাপ হয়েছিল। গভীর বন্ধুত্ব তৈরি হয়েছিল দুজনের মধ্যে। 2005 সালেই অনুরাধাকে অ্যাসিস্ট্যান্ট অ্যাডভোকেট জেনারেল পদে বসানো হয় হরিয়ানার।
সবাই খুব খুশি, বাড়ির লোকজন ভীষণ খুশি। অনুরাধা যেমন যোগ্যতা রাখে তেমন পদ তাকে হরিয়ানা সরকার দিয়েছিল। সেই সময় ৩৯ বছর বয়সী চন্দ্রমোহন হরিয়ানার যে ডেপুটি সিএম, সে ওখানকার একজন ক্ষমতাবান রাজনৈতিক দলের নেতা ভজনলালের ছেলে। তার সাথে দিনের পর দিন সম্পর্ক গভীর হচ্ছিল অনুরাধার। চন্দ্রমোহন কিন্তু একজন ম্যারিড ভদ্রলোক, তার 2 সন্তান, এক ছেলে ও এক মেয়েও ছিল। কিন্তু চন্দ্রমোহনের বাড়ির লোকজন বারবার চন্দ্রমোহনকে বোঝানো সত্ত্বেও চন্দ্রমোহন ক্রমশ অনুরাধার সাথে ঘোরাঘুরি, একসাথে সব জায়গায় তাদের দুজনকে দেখা যাচ্ছিল। অনুরাধার বাড়ির লোকজনও বুঝিয়েছিল, অনুরাধা শোনেনি। দুজনের সম্পর্কটা ক্রমশ গভীর হচ্ছিল। চন্দ্রমোহন অনুরাধাকে সবসময় বলেছিল যে তার ছেলে, যে বড় সন্তান, তার সবসময় অসুস্থ থাকে, আর সেই কারণেই চন্দ্রমোহনের সাথে চন্দ্রমোহনের স্ত্রীর সম্পর্ক একদম ভালো নয়। সেই জন্য সে অনুরাধার সাথে প্রেম করছিল বা বিয়ে করতে চাইছিল। হঠাৎ করেই নভেম্বর 2008-এ কোথাও একটা চলে যায়। সমস্ত মিডিয়াতে, টেলিভিশনে খবরটা ছড়িয়েছিল। 1 মাস পরে তারা হঠাৎ করেই আবার মিডিয়ার সামনে এসেছিল, তবে এসেছিল অন্য রূপে। এবার তারা বলেছিল যে তারা যেহেতু হিন্দু অ্যাক্ট অনুসারে চন্দ্রমোহন একজন ম্যারিড সংসারী ভদ্রলোক, তার কোনোভাবেই সম্ভব হচ্ছিল না অনুরাধার সাথে বিয়ে করা। সেই জন্য তারা 1 মাস মেরাঠে চলে গেছিল। সেখানে গিয়ে তারা দুজনেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এখন চন্দ্রমোহন, সে আর চন্দ্রমোহন নেই, সে এখন হয়েছে চাঁদ মোহাম্মদ। আর তার স্ত্রী, সে কিন্তু অনুরাধা নয়, তার নাম ফিজা মোহাম্মদ। দুজন ইসলাম গ্রহণ করে বিয়ে করেছে। যেহেতু ইসলাম অ্যাক্ট একাধিক বিয়ে করার অধিকার দেয় পুরুষকে, সেই জন্য চন্দ্রমোহন চাঁদ মোহাম্মদ হয়ে বিয়ে করেছিল অনুরাধাকে। 7 ডিসেম্বর 2008-এ তারা মিডিয়াতে এসে খবর দিয়েছিল যে এখন তারা স্বামী স্ত্রী। এই ঘটনা দেখার পর চন্দ্রমোহনের বাবা ভজনলাল তাকে তেজ্যপুত্র করেছিলেন। অন্যদিকে হরিয়ানার সিএম মোহন আর অনুরাধা দুজনের কাছ থেকেই তাদের সরকারি পদটা কেড়ে নিয়েছিলেন। এবার মুহালির ওই যে বাড়ি, যেটা ছিল ফিজা মোহাম্মদ বা অনুরাধা বালির বাড়ি, সেখানে এসে চন্দ্রমোহন বা চাঁদ মোহাম্মদ তার সদ্য বিয়ে করা হাজব্যান্ড থাকতে শুরু করে। দুজন খুব আনন্দে, খুব খুশির সাথে থাকছিল। হঠাৎ করে 28 জানুয়ারি 2009, মাত্র 2 মাস পরে, অনুরাধা পুলিশ নয়, মিডিয়াকে জানিয়েছিল যে তার বর তার বাড়িতে আর নেই, তাকে তার ভাই কুলদীপ কিডন্যাপ করে কোথাও একটা নিয়ে চলে গেছে। মিডিয়ার মারফত খবরটা গিয়ে পুলিশেও পৌঁছেছিল। পুলিশ চন্দ্রমোহনের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল, কন্ট্যাক্ট হয়েও গেছিল। সে দিল্লিতে ছিল, দিল্লিতে নিজের বাবার সাথে, ভাইয়ের সাথে পার্টির কোনো বিশেষ কাজে সেখানে সে ছিল। তার সাথে পুলিশের কথা হয়। পুলিশ তার সাথে তার স্ত্রী অনুরাধার কথা বলিয়ে দিয়েছিল। সে কথা বলার সময় পুলিশও লক্ষ্য করেছিল চন্দ্রমোহন খুব কড়া স্বরে কথা বলেছিল নিজের বিয়ে করা স্ত্রী অনুরাধাকে। তাকে সে বলেছিল যে আমি কোনো বাচ্চা নয়, যে আমাকে কেউ ভুল বুঝিয়ে কিডন্যাপ করে নিয়ে চলে যাবে। আমি এসেছি, স্বেচ্ছায় এসেছি। আবার যখন আমার ইচ্ছা হবে, আমার কাজ কমপ্লিট হবে, আমি আবার চলে আসব। তবে চন্দ্রমোহন সেই দিনই মিডিয়াকে জানিয়েছিল যে তার প্রথম স্ত্রী আর বাচ্চাদের কথা খুব মনে পড়ছে। সে তাদের কাছে যেতে চায়, তাদের সাথে দেখা করতে চায়। এই সমস্ত খবরগুলো কিন্তু অনুরাধা পাচ্ছিল। অনুরাধার সাথে খুব কড়া ভাষায় সে কথাও বলেছিল। অনুরাধা আবার প্রচুর কান্নাকাটি করতে করতে মিডিয়ার সাথে কথা বলেছিল। সে বলেছিল যে তাকে ধোঁকা দিয়েছে চন্দ্রমোহন। তার সাথে 2 মাস কাটিয়ে
আবার নিজের ফ্যামিলির কাছে ফিরে চলে গেছে। ওই ঘটনার পর থেকে আর চন্দ্রমোহন অনুরাধার কাছে ফেরেনি। অনুরাধা একটা উকিল দিয়ে চন্দ্রমোহনের ওপর কিছু কেস করেছিল, মানসিক প্রতারণা, ধমকানো, চিট করা, জীবন নষ্ট করা ইত্যাদি বিভিন্ন রকম কেস তার উপর দেওয়া হয়েছিল। সেই কেস থেকে নিজেকে বাঁচানোর জন্য ফেব্রুয়ারি 2009-এ চন্দ্রমোহন লন্ডন চলে যায়। লন্ডন থেকে ফোন কলে, যেহেতু সে ইসলাম মতে বিয়ে করেছিল অনুরাধাকে, সে ফোন কলে ডিভোর্স দিয়েছিল অনুরাধাকে। 3 বার তালাক বললে সে ওই সম্পর্কটা থেকে বেরিয়ে এসেছিল। আবারও ইন্ডিয়া ফিরে এসেছিল। ইন্ডিয়া ফিরে সে চলে গেছিল মন্দিরে। মন্দিরে গিয়ে মন্দিরের পুরোহিত যেভাবে বলেছিল সেইভাবে পুজো আচ্চা করার পর, যজ্ঞ করার পর আবারও ইসলাম ধর্ম ত্যাগ করে নিজের ধর্ম হিন্দু ধর্মতে ফিরে এসেছিল। নিজের ফ্যামিলির সাথে, স্ত্রীর সাথে, বাবার সাথে বাড়ি ফিরে গেছিল। ইতিমধ্যেই কিন্তু অনুরাধার বাবা মারা গেছিল 2010 সালে। অনুরাধার দ্বিতীয়বার ডিভোর্স হওয়ার পর তার মাও মারা গেছিল। অনুরাধার 3 বোন দূরে দূরে বিবাহিতা। অনুরাধা একা ওই বাড়িতে থাকতো। অনুরাধা একা থাকতে ভালো লাগতো না। অনুরাধা নিজের এক কাকা, তাকেও নিজের বাড়িতে থাকতে বলেছিল। তবে মাঝে মধ্যে তাদের দুজনের মধ্যেও প্রচুর ঝগড়া হতো। যেদিন অনুরাধার ওই বাংলোতে অনুরাধার বডি পাওয়া গেছিল তার কয়েকদিন আগে, 2 অগস্ট, সেদিন অনুরাধার সাথে অনুরাধার কাকার খুব ঝগড়া হয়েছিল। তারপরে কাকাও বলে যে তুমি থাকো, আমি তোমার সাথে থাকবো না। কাকাও সেখান থেকে চলে গেছিল। আর সেই 2 তারিখের পর থেকে আশেপাশের লোকজনেরা একবারও ফিজা মোহাম্মদ বা অনুরাধা বালিকে দেখেনি। ইতিমধ্যেই কিন্তু পোস্টমর্টম রিপোর্ট এসেছিল। পোস্টমর্টম রিপোর্টে দেখা গেছিল যে অনুরাধার শরীরে ইঁদুর মারার বিষ পাওয়া গেছিল। তবে অনুরাধার কিচেনে যে খাবার দাবার ছিল সেগুলোতে ইঁদুর মারার কোনো বিষ পাওয়া যায়নি। প্রথমটায় ভাবা হয়েছিল হয়তো বাইরের কেউ তাকে এইভাবে শেষ করার চক্রান্ত করেছে, বা হয়তো চন্দ্রমোহনের হাত থাকতে পারে এই ব্যাপারটাতে। কিন্তু দেখা যায় যে না, বাইরে থেকে কেউ আসেওনি, কেউ তার সাথে যোগাযোগও করেনি। আর শেষবার তার কাকার সাথেই ফোন কলে কথা হয়েছিল। সে বাড়িতে একদম একাই ছিল। সে আগেও ডিপ্রেশনের পেশেন্ট ছিল, একাকিত্বে ভুগছিল। হয়তো সেই জন্য সে নিজেই এই ঘটনা ঘটিয়েছে। এর আগেও সে 2 বার নিজেকে শেষ করার চেষ্টা করেছিল। একবার সে খুব সিরিয়াস হয়ে গেছিল, 36খানা ঘুমের ট্যাবলেট সে খেয়ে ফেলেছিল। তবে সঠিক টাইমে তাকে বাঁচানো সম্ভব হয়েছিল। তখন যেখানে রিপোর্টাররা তাকে জিজ্ঞেস করেছিল, কথা বলেছিল, সে সব সময় চন্দ্রমোহনকে নিজের সুখ শান্তি নষ্ট করার জন্য দায়ী মনে করেছিল। সে বলেছিল চন্দ্রমোহন হয়তো তাকে কখনো ভালোই বাসেনি, শুধু অকারণ তার জীবনটা নষ্ট করার জন্য কিছুদিনের জন্য তাকে ঠকিয়েছে, তার জীবনে এসেছে। এখনও অনুরাধা বালির মৃত্যু নিয়ে অনেক রকম সন্দেহ, রহস্য অনেকের মনেই থেকে গেছে। তবে 2013 সালে অনুরাধার মৃত্যুর এই ঘটনাটাকে একটা সুসাইড বলে কেসটা ক্লোজ করে দেওয়া হয়েছিল। আরও একটা বিষয়, অনুরাধা মারা যাওয়ার পরে তার বাড়িতে 92 লক্ষ টাকা, 1.5 কেজি সোনা, প্রচুর রূপো আর তার 3টে লকার ছিল, যেগুলো তার 3 বোনকে ডেকে নিয়ে তাদের উপস্থিতিতে খোলা হয়েছিল। প্রত্যেকটা লকারে কোটি কোটি টাকা, প্রচুর প্রচুর মাত্রায় সোনা, গয়না ইত্যাদি পাওয়া যায়। ভালোভাবে তদন্ত করে দেখে পুলিশ যে ওই সম্পত্তি, ওই টাকা, ওই সোনা কোনো বেআইনি রাস্তায় অর্জন করা হয়েছে কিনা। তবে সব কিছু লিগ্যাল হিসাব ছিল, কোনো টাকা পয়সা ইললিগাল ছিল না। সব টাকা সম্পত্তি, তিনি যখন টপ ক্লাস ক্রিমিনাল লয়ার ছিলেন, বড় বড় হাই ক্লাস সোসাইটির লোকেদের তিনি কেস লড়েছিলেন, কেস জিতেছিলেন, তখন তিনি ওই সম্পত্তিগুলো জড়ো করেছিলেন, যেগুলো পরবর্তীকালে তার 3 বোনকে ভাগ করে দিয়ে দেওয়া হয়েছিল। এইভাবেই শেষ হয়ে গেছিল অনুরাধা আর চন্দ্রমোহনের প্রেমের কাহিনী। আর চন্দ্রমোহন এখনও নিজের ফ্যামিলির সাথে সুখেই
দিন কাটাচ্ছে। ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।